বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্রিয় ঈমানদার বন্ধু। আল্লাহু আকবার। আমার মাওলা ইহুদিদেরকে ডাক দেয় নাই, নাসারাদেরকে ডাক দেয় নাই, খ্রিস্টানদেরকে ডাক দেয় নাই, হিন্দুদেরকে ডাক দেয় নাই, বৌদ্ধদেরকে ডাক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা মুমিন তাদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে ডাক দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা। আল্লাহু আকবার। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর পবিত্র রমজানের সিয়ামকে, রোজাকে ফরজ করে দিলাম। আল্লাহু আকবার। আমাদের মনে হতে পারে, আমার মাওলা মনে হয় শুধু আমাকে রমজানের রোজা ফরজ করে দিয়েছেন, আমাদের উপর মনে হয় এই রোজা না খাইয়া রোজা রাখার ভারকে, কষ্টকে চাপিয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহ, এরকম মনে হয় কিনা বলেন? কিন্তু বন্ধুগণ আমার মাওলা বলেন, শুধু তোমাদেরকে আমি এই রমজানুল সিয়ামকে ফরজ করে দেই নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেকার উম্মতের উপর এই সিয়াম রোজা ফরজ ছিল। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, তাহলে কি আমাদের মনে কষ্ট হয় কিনা বলেন? কষ্ট হওয়ার কথা না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে শুধু রোজা ফরজ করেন নাই, আমাদের উপর রোজার বিধান দেয় নাই। আমাদের পূর্বেকার যে উম্মতরা ছিল তাদের উপর এই রোজার বিধান ছিল। তারা যেহেতু রোজা রাখতে পেরেছে, আমরাও রোজা রাখতে পারবো, ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই রোজার বিধান আল্লাহ তাআলা কেন দিয়েছেন আমাদেরকে? কেন দিয়েছেন? আমার মাওলা বলে, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহু আকবার। যারা রমজান রোজা রাখবে তাদের অন্তরের মধ্যে তাকওয়া অর্জন হবে, খোদা ভীরু অর্জন হবে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল রমজান রোজা রাখলে আল্লাহর মহব্বত ভরে, খোদা ভীরু হয়, অন্তরের মধ্যে তাকওয়া অর্জন হয়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله। আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে লাখো শুকর গুজার করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদের সকলকে যাচাই বাছাই করে ভালোবেসে পছন্দ করে আজকে পবিত্র মাহে রমজানের প্রথম দিনে নবীর ঘর মাদ্রাসার মধ্যে তারাবির নামাজ আদায় করার লক্ষ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন। তার পাশাপাশি পবিত্র কুরআন ও হাদিস থেকে কিছু মুখতাসার সংক্ষিপ্ত আলোচনা করার তৌফিক দান করতেছেন। সেই জন্য আমরা সকলে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা তারাবির নামাজ পড়ার জন্য আসতে পারাই আমরা খুশি না বেজার? বলেন তো শুনি, খুশি না বেজার? আমাদের মতন অনেক মানুষ, অসংখ্য মানুষ গত রমজানে দেখেছিলাম তারা তারাবি পড়েছিল আমাদের সাথে, নামাজ পড়েছিল আমাদের সাথে,
রমজানে জীবিত ছিল, আজ তারা নাই। ঠিক কিনা বলেন? আজ তারা নাই, আজ তারা আল্লাহ তাআলার ডাকে কবরে চলে গিয়েছে। এই মরণ আমাদের হবে কিনা বলেন তো শুনি? আমাদের হবে কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটি মানব জাতির জন্য মৃত্যু সুস্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা? অন্যত্র আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার। তোমরা যেখানে থাকো না কেন, যেখানে থাকো না কেন, সঠিক সময় তোমাদের কাছে মালাকুল মউত হাজির হবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? তাহলে বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, সময় দিয়েছেন। আজকে আমরা তারাবির নামাজ পড়ার জন্য আসতে পেরেছি, সেই জন্য আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, পবিত্র রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর 30টা রোজা ফরজ করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা অনেকে মনে করি এই রমজানের রোজা শুধু আমাদের উপরই মনে হয় ফরজ করেছে, এরকম মনে হয় কিনা বলেন? মনে হয়। বিশ্বই বলেন, ইয়া মাশাশ শাবাব, হে যুবক দল, মান ইসতাতা মিনকুমুল বা'আত, তোমাদের কারোর উপর যদি বিবাহ শাদী করার মতো সাধ্য হয়, ব্যবস্থা হয়, তাহলে তোমরা বিবাহ করো। ফালইয়াতাযাওয়াজ, তাহলে বিবাহ করো। যদি তোমার ভিতর থাকে তাহলে কি হবে? ফাইন্নাহু লাহু বিজা, এটাই হবে তোমাদের তাকওয়া। আল্লাহু আকবার। রোজা রাখলে কি হয়? খোদা বিবর্জন হয়, আল্লাহর তাকওয়া আসে, আল্লাহর মুহাব্বত, ভালোবাসা অন্তরের মধ্যে জন্ম হয়। বন্ধুগণ আমার, এই রমজান রোজা একটা লোকজন আসো, এরপর সবাই মিলে যে সময় নির্ধারণ করবেন, ইনশাআল্লাহ প্রতিদিন এই সময় আমরা তারাবি করব। এই জন্য আমি যে কথাগুলো বলবো হাদিস কোরআন থেকে রমজানের গুরুত্ব নিয়ে, রমজান রোজার গুরুত্ব নিয়ে আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ আমলের নিয়তে। বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম যে রমজান রোজা যখন আমরা রাখতে চাই, আমাদের মনে মনে ধারণা আসে আমার তো পেটে গ্যাস্ট্রিক হয় কিনা বলেন, আমার মাথা ব্যথা, আমার শরীর দুর্বল, আমার অমুক ডায়াবেটিস, অমুক রোগে আক্রান্ত, আমি রমজান রোজা রাখবো না। কিন্তু এই ভেবে অথচ তারা কিন্তু সুস্থ, ওরা কিন্তু সুস্থ। বন্ধুগণ আমার, এরকম আমাদের সমাজের লোক আছে কিনা বলেন? বন্ধুগণ আমার, আমার বিশ্ব নবীর কাছে কোন সাহাবায়ে কেরাম যখন ইসলামী বিধান সম্পর্কে জিজ্ঞেস করতো, নবী বিশ্ব নবীরে, আমার তো শরীরটা খারাপ, মন ভালো লাগছে না, মনটা কেমন কেমন লাগে, আমার মাথা ব্যথা, পেট ব্যথা, আমার গ্যাস্ট্রিক, আমি রোজা রাখতে পারবো কিনা? আমার নবী বিশ্ব নবী বলতেন, ইস্তাফতি কলবা, তুমি আমার কাছে জিজ্ঞেস করো না, তোমার নিজের নফসের কাছে তুমি ফতোয়া জিজ্ঞেস করো। রাসূল কি বললেন? ইস্তাফতি কলবা, তোমার নিজের নফসের মধ্যে ফতোয়া জিজ্ঞেস করো, তুমি সত্যিকারে অসুস্থ না সুস্থ। যদি তোমার মন সাক্ষী দেয় আমি সত্যিকারে অসুস্থ, এই কথা যদি সাক্ষী দেয়, তাহলে তুমি মুত্তাকি আল্লাহওয়ালা একজন ডক্টরের কাছে যাও, ওর কাছে গিয়ে জিজ্ঞেস করো, আমার যে রোগ রয়েছে, অসুস্থ রয়েছে, এই অসুস্থর মাধ্যমে আমি কি রোজা ছাড়তে পারবো না রোজা রাখলে আমি আমার শরীরের কোনো ক্ষতি হবে না? ওই মুত্তাকি ডক্টর যদি আমাকে আপনাকে অনুমতি দেয়, হ্যাঁ তুমি যদি রোজা রাখো তাহলে তোমার শরীর হয়ে যাবে, তুমি মৃত্যুর শয্যায় পড়ে যাবে, রোজা ছেড়ে দাও, তাহলে অবশ্যই আপনার আমার জন্য শরীয়ত সমর্থন করেছে রোজা ছেড়ে দেওয়ার জন্য। পরবর্তীতে সুস্থ হলে আমাদের রোজা কাজা করতে হবে। আর যদি আমার নিজে নিজে প্রশ্ন করে নিজেই ডক্টর বনে যাই, নিজেই বড় পীর বনে যাই, আমি রোজা রাখবো না ভান ধরলাম, আমার আল্লাহ তাআলা বলেন,
যদি এই রমজান রোজা না রাখো, নিজের মনে ভাবো আমি অসুস্থ, রোজা রাখতে পারবো না, রোজা রাখবো না, কিন্তু তোমার মনের খবর আমি কিন্তু আল্লাহ জানি। জানেন কে বলেন? আমাদের মনের খবর জানেন কে বলেন? আমরা সুস্থ হলেও জানেন কে? আমরা অসুস্থ হলেও জানেন কে? আপনি জানেন বা নাই জানেন, আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ সীমান্ত বলে দিয়েছেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। ও বান্দারে, দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারবা, তোমার সন্তানকে তুমি ফাঁকি দিতে পারবা, তোমার স্ত্রীকে ফাঁকি দিতে পারবা, তোমার পাড়া পড়শিকে ফাঁকি দিতে পারবা, তোমার পাশের ঘরের মানুষকে ফাঁকি দিতে পারবা, তোমার স্ত্রীকে ফাঁকি দিতে পারবা, কিন্তু আমি মাওলা যে তোমাকে সৃষ্টি করেছে ওকে কিন্তু ফাঁকি দিতে পারবা না। তুমি সত্যিকার অসুস্থ না সুস্থ সব আমার খবর আছে, ঠিক কিনা? রোজা না রাখার ভান ধরে অসুস্থ হলে তাহলে এটা দেখেন কে? আল্লাহকে কি ফাঁকি দেওয়া যাবে? যাবে না। বন্ধুগণ আমার, তাহলে এই যে রোজা যদি আমরা একটা ছেড়ে দেই শুধু, দেখেন আবার বিশ্ব নেই বলেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি প্রকৃতপক্ষে অসুস্থ নয়, সে যদি রমজানের রোজা ছেড়ে দেয়, খেয়াল করবেন আমার কথা, আল্লাহ নবী বলেন কোন আল্লাহর বান্দা বান্দি যদি সে প্রকৃতপক্ষে অসুস্থ না কিন্তু সে রোজা ছেড়ে দিয়েছে, তাকে শরীয়ত সমর্থন দেয় নাই, সে প্রকৃতপক্ষে অসুস্থ না, যদি রোজা ছেড়ে দেয়, নবী বিশ্ব নবী বলেন ওই একটা রোজা ছেড়ে দেওয়ার কারণে সারা জীবন যদি ওই রোজার কাজা করে তারপর একটা রোজার সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। রমজানের একটা রোজার মূল্য কত দেখছেন বন্ধুগণ আমার? শুধু তাই না, এই রমজানে যদি কোন আল্লাহর বান্দা বান্দি একটা নফল ইবাদত করে, কি বলেন? নফল ইবাদত, নফল ইবাদত করে আল্লাহ নবী বলেন তার এই নফল একটা ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরজের সমতুল্য সওয়াব দিয়া দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমরা জানি একটা ফরজ নামাজ যখন কাজা হয়ে যায়, সময় মতো পড়তে পারেন নাই কিন্তু ওর টাইমে কিন্তু পড়েছেন, নামাজটা ছাড়েন নাই, ওই কাজা নামাজটাও যদি আপনারা আদায় করলেন কাজা সময়ে, বিশ্ব নবী বলেন সারা জীবন যদি ওই নামাজের কাজা নামাজের আদায় করতে গিয়ে পড়তে থাকেন তারপর একটা ফরজের সমতুল্য সওয়াব পাইবেন না। সুবহানাল্লাহ। আর এই রমজান মাসে একটা নফলের ইবাদত শুধু পড়বেন, আল্লাহ তাআলা একটা ফরজের সমতুল্য সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, একটা যদি ফরজ আদায় করে রমজান মাসে, আমার নবী বলেন 70টা ফরজের সমতুল্য সওয়াব আপনি আমার আমল নামায় মহান আল্লাহ তাআলা দিয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে আমাদের ইবাদত বন্দেগি করার দরকার আছে কিনা বলেন? এটা তো এমন মাস, আমার নবী বিশ্ব নবী বলেন ইযা কানাত আউয়াল লাইলাতিন মিন রমাদান, যখন রমজান মাসের প্রথম রজনী চলে আসে, অর্থাৎ যে রজনীতে চাঁদ উঠে, ধরেন আজকে চাঁদ উঠছে রমজানে, ঠিক কিনা বলেন? এই আজকে যে চাঁদ উঠেছে রমজানের, নবী বলেন সুফিদাতিশ শায়াতিন, চাঁদ উঠার সাথে সাথে মন আল্লাহ রাব্বুল আলামিন যত শয়তান রয়েছে সকল শয়তানগুলা শিকলবদ্ধ করে ফেলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধু, ওয়ামারাদাতুল জিন, অবাধ্য যে জিন জাতি রয়েছে, ওই অবাধ্য জিন জাতিগুলাকে আল্লাহ তাআলা শিকলবদ্ধ করে ফেলেন। সুবহানাল্লাহ। শুধু তাই না বন্ধুগণ আমার, নবী বলেন ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আমরা যে আজকে আসলাম তারাবির নামাজ আদায় করার জন্য, আমাদের একটা উদ্দেশ্য আল্লাহ রাজি খুশি হবেন, আল্লাহ রাজি খুশি হইয়া জান্নাত দিবেন, ঠিক কিনা বলেন? এই যে আজকে রাতটা আল্লাহ নবী বলেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সকল দরজাগুলো আজকে রমজানের চাঁদ ওঠার সাথে সাথে খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ।
নবী বলেন ফালাম ইউগলাক মিনহা বাব, জান্নাতের কোনো দরজা বন্ধ নাই, সকল দরজাগুলো খুলে দিয়েছেন আল্লাহ তাআলা। শুধু তাই না বন্ধু, জান্নাতের দরজা খুলছে আল্লাহ, কোনো বন্ধ না। জাহান্নামের দরজা খোলা না বন্ধ? জান্নাতের কাছে কিনা আমাদের বলেন। নবী বলেন ওয়া গুলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সকল দরজা আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের চাঁদ ওঠার সাথে সাথে বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফালাম ইফতাহ মিনহা বাব, জাহান্নামের কোন দরজাই খোলা না, সকল দরজা বন্ধ। কেন বন্ধ রে বন্ধু বাবা? আমার আল্লাহ চাইতেছে বান্দারা তোমরা 11টা মাস 24 ঘন্টা খেয়েছ, 24 ঘন্টা গুনার মধ্যে থেকেছ, রাতের 3টায় যদি মনে হয়েছে আমি পোলাও গোশত খাবো, খাইতে পারছেন কিনা বলেন? যদি রাত দিনের 3টার সময় খাইতে মনে হয় আমি গোশত খাবো, খাইতে পেরেছেন। কিন্তু তোমাদের থেকে আমি আল্লাহ 12টি মাস থেকে একটা মাস শুধু রমজান মুবারক মাসটা নিয়েছি, তাও 24 ঘন্টা না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টা না খাওয়ার জন্য বিধান দিয়েছি। এইটা তোমরা পালন করো, তাহলে তোমাদের জন্য আমি জান্নাত পুরস্কার হিসেবে রেখেছি। সুবহানাল্লাহ। রাখবো তো ইনশাআল্লাহ। 11 মাস আমরা যা ইচ্ছা তাই খেতে পারতেছি, কিন্তু একটা মাস শুধু রমজান মুবারক, তাও 24 ঘন্টা না, হ্যাঁ, ছেড়ে থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এতটুকু সময় খাবার নিষিদ্ধ। আল্লাহ বলেন এটা যদি মানতে পারো, বিধান পালন করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত পুরস্কার রেখেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমি জান্নাতের দরজা খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ওই যে বললাম জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খুলে দিয়েছেন। ওয়ায়ুনাদি মুনাদিন, নবী বলেন একজন আল্লাহ তাআলার পক্ষ থেকে আহ্বানকারী আহ্বান করবে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে ওই ব্যক্তি যে তোমার নিজের জন্য কল্যাণ চাও। এই হাদিসটা এখান থেকে খেয়াল করে রাখতে, এখান থেকে আমাদের জন্য কিছু প্রাপ্য আল্লাহর পক্ষ থেকে আজকের রাতগুলা, পুরো রমজান, একদিন না, শুধু পুরো রমজান। ওয়ায়ুনাদি মুনাদিন, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে। এই রজনীগুলোর মধ্যে কি আহ্বান করে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে ওই ব্যক্তি যে নিজের জীবনের জন্য কল্যাণ চাও, ভালো চাও, সুখম চাও, ভালো সুন্দর চাও, জান্নাতে যেতে চাও, তোমার জীবনে আমলের দরজা আরো বাড়াইতে চাও, সামনে অগ্রসর করতে চাও, আকবিল, আরো বাড়াইয়া দেও। সুবহানাল্লাহ। কারণ এই রমজান মাস তো এমন মাস, একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে যে কোনো আমল যদি করি, 1 টাকা দান করলে 70 গুণ সওয়াব পাবো আমরা। একটা পবিত্র কালামুল্লাহ অক্ষর পড়লে 70টা গুণ আল্লাহ তাআলা আমাদের আমল নামায় সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। করতে রাজি আছি কিনা বলেন? বন্ধুগণ আমার, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বানকারী আহ্বান করতে থাকবেন আমাদেরকে, তোমরা কে চাও আমার কাছে কল্যাণ, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেয়া দিব। ওয়া বাগিয়াশ শার আকসির, নবী বলেন একজন আল্লাহ তাআলার পক্ষ থেকে আহ্বানকারী আহ্বান করবে, ও ওই বান্দা যারা তোমরা 11টি মাস গুনাহ করেছো, গুনাহ করতে করতে জীবনটা পূর্ণ করে ফেলেছ, তোমরা থামো, আকসির, থামো থামো, আর সামনে আগাইও না, গুনাহ করো না। তুমি নামাজ পড়ো না, এখন নামাজ পড়া শুরু করে দাও। তুমি দাঁড়িয়ে রাখো নাই, দাঁড়িয়ে রাখা শুরু করে দাও। তোর মাথায় টুপি নাই, মাথায় টুপি রাখা শুরু করে দাও। তুমি জীবনে রোজা রাখো নাই, এখন থেকে রোজা রাখা শুরু করে দাও। তুমি কোরআন শরীফ পড়ো না, এখন থেকে কোরআন শরীফ পড়া শুরু করে দাও। যে গুনাহ করেছো সেই গুনাহ থেকে তওবা করো, আকসির, ক্ষান্ত হয়ে যাও, থেমে যাও, আর সামনে যাও না। তাহলে যদি যাও
তাহলে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ। আমরা কি ভালো কাজ করব জান্নাতে যাওয়ার জন্য, না খারাপ কাজ আগের মতোই করব জাহান্নামে যাওয়ার জন্য? কোনটা বলেন? যে দুইটা বাক্য আছে, তোমরা ভালো যেটা চাও ভালো করো, খারাপ যেটা চাও থেমে যাও, তাহলে ভালো হয়ে যাবা। যে এই জন্য বন্ধুগণ আমার, এই রোজা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। শুধু আমাদের উপর না, পূর্বেকার উম্মতের উপরও এই রমজান রোজা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আপনি আমরা যে চোখটি বন্ধ করি, একটু খেয়াল করে নিজেকে। আমার এই যে মাত্র চোখটি বন্ধ করলাম, বন্ধ যে করলাম, কিছুক্ষণ আগে আমার সামনে যে হুজুর বয়ান করছিল তাকে দেখতে পেরেছিলাম, আমার পাশে যে ভাই বসা আছে তাকেও দেখতে পারছি, আমার সামনে যিনি আছেন তাকেও দেখতে পারছি, কোথায় বসা তাও আমি দেখতে পারছি। এই যে আমি কিছুক্ষণের জন্য বন্ধ করলাম, এটা খোলার সুযোগ আছে, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধুরা, আমার বাবারা ও আমার ভাইয়েরা, বন্ধুরা, এমন একটি সময় চলে আসবে যে সময় আমাদের চোখগুলা চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে, আর কোনদিন খোলার সুযোগ আছে কিনা বলেন? কোনদিন খোলার সুযোগ থাকবে না। তাহলে দেখেন, এই যে বন্ধ করে দেখলাম, আমাদের গত রমজান থেকে আজ পর্যন্ত তাক করে হালকা বন্ধ করে দেখি, আপনাদের সাথে কত বন্ধুরা এখন কবরে চলে গেছে, ঠিক কিনা বলেন? গত রমজানে ছিল, এখানে আসছে, আমাদের সাক্ষাৎ করছে, ইফতারও করে খাইছে আমাদের সাথে, কিন্তু আজকে দেখেন তার অন্ধকার কবরে শাহিত। আল্লাহ না করুক বাবারা, ভাইরা, হাত জোর, আপনার আমার হাত আপনার পায়ের নিচে। আজকে আছি, এখন বসা উঠার শক্তি আমাদের নেই, আল্লাহ যদি না দেন। এখানে আমরা বসা, বাড়িতে যাওয়ার শক্তি নেই, আল্লাহ তাআলা যদি না দেন। আমরা তওবা করি, পিছনে যা করেছি, যে গুনাহ আমরা করেছি, তওবা করি। এই রমজান আল্লাহ তাআলা, এই যে হাদিস বললাম, আমাদেরকে পুরা রমজান দেখবেন, ইয়া বাগে খাইর আকবির, হে আমার মূল্যবান বান্দারা, তোমরা যারা ভালো ছো আমার কাছে চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তোমরা কি চাও আমি দেয়া দিব। আমি আপনাদেরকে বলবো, ইনশাআল্লাহ নিঃসন্দেহে আপনারা রমজান রোজাগুলো রাখবেন, 30টা তারাবি আদায় করবেন এবং 30টা ইফতার, 30টা সেহরি আদায় করবেন। আমাদের মা বোনদেরকে সকলকে উৎসাহ দিও, পারবো না ইনশাআল্লাহ? এখানে আপনাদের এলাকার জন্য সৌভাগ্য, এখানে মাদ্রাসা হয়েছে, আপনারা তারাবি পড়ার সুযোগ পেয়েছেন, যে কোনো 5 ওয়াক্ত নামাজ হোক, যে কোনো সময় আসার সুযোগ হচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা আপনারা যদি গনিমত মনে করেন, অবশ্যই আপনার হক একটা নামাজ পড়া। এবং ইনশাআল্লাহ পুরা বছর তো আমাদের 5 ওয়াক্ত জামাত হয় এখানে, ছাত্র উস্তাদ নিয়ে আমরা আপনাদের জন্য এটা উন্মুক্ত। বিশেষ করে রমজান মাস 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ এখানে আদায় হবে জামাত হিসেবে। আপনারা সবাই আসবেন, পারবেন না ইনশাআল্লাহ? সেহরি খেয়ে আপনারা চলে আসবেন, 10 মিনিট পরে সেহরি পরে, আজান দেওয়ার 10 মিনিট পরে আমরা জামাতে দাঁড়াবো ইনশাআল্লাহ। যে আমরা অনেকে সেহরি খাই না, দোকানদারি করি বা বিভিন্ন জায়গাতে আসি, রাত্রে বেলা 12টার সময় 1টার সময় এসে খাবার খেয়ে আমরা ঘুমায় পড়ি, সেহরির সময় উঠি না। অথচ সেহরি খাওয়া যে কত একটা সুন্নত, কত বরকত, এটা আমরা জানি না। নবী বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাত, তোমরা সেহরি খাও সময় মতো, ফাইন্না ফিস সাহুরি বারাকাত, কেননা সেহরির মধ্যে বরকত রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সেহরি খাবো 1 নম্বর বরকতের নিয়তে। কিসের নিয়তে বলেন? 2 নম্বর, আল্লাহ নবী সেহরি খেয়েছেন, কখনো যদি পেট ভর্তিও থাকতো 1 গ্লাস পানি পর্যন্ত খেয়েছেন, সেহরি সুন্নত আদায় করছেন। 2 নম্বর নিয়ত খাবো আমরা রাসূলের সুন্নতের নিয়তে। 3 নম্বর আরেকটা হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, নিশ্চয়ই যারা সেহরি খায় তাদের জন্য মহান আল্লাহ তাআলা বরকত ঢেলে দেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর আমরা আল্লাহর বরকত পাওয়ার জন্য সেহরি খাবো। 4 নম্বর এই হাদিসের মধ্যে, ওয়াল মালাইকাতু ইসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সেহরি খায় ওই আসমানের আল্লাহর নূরানী ফেরেশতারা দেখে তারা মুস্কি মুস্কি হাসে, আর আপনি আমাদের জন্য দোয়া করে। যারা সেহরি খায় আল্লাহর কাছে দোয়া করে, মাওলা আপনার বান্দারা কত সুন্দর করে শেষ রজনীতে সেহরি খাচ্ছে আপনার বিধান পালন করার জন্য, রোজা রাখার জন্য, আপনি তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর আমরা সেহরি খাবো যে ফেরেশতাদের ক্ষমার দোয়া পাওয়ার জন্য। সুবহানাল্লাহ।
এক নম্বর সেহরি খাবো রাসূলের সুন্নত হিসেবে, 2 নম্বর নিয়ত করব আল্লাহর বরকতের নিয়তে, 3 নম্বর আল্লাহর রহমতের নিয়তে সেহরি খাবো, 4 নম্বর ফেরেশতাদের মাগফিরাতের দোয়ার নিয়তে আমরা সেহরি খাবো। খাবো তো ইনশাআল্লাহ। দূরের থেকে আসলেও এখনো সেহরির সময় হয় নাই, সময় হয়েছে, 1 গ্লাস পানি খান, পেট ভরা, দরকার নাই, 1 গ্লাস পানি খান, এই 4টা গুণ পেয়ে যেতেছেন। সুবহানাল্লাহ। খাইবেন তো ইনশাআল্লাহ। যে আমরা ইফতার করা, ইফতার যে আমরা করব, দেখেন ইফতার যে করানো খাওয়ানো এটা যে কি সব, যদি জানতেন আপনারা প্রতিদিন শত শত মানুষদেরকে সাথে নিয়ে ইফতার করতেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, মান ফাত্তারা ফি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, যে বান্দা বান্দি কোন রোজাদার ব্যক্তি ইফতার করাবে, আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দিবেন। কয়টা বলেন? 1 নম্বর, কানা মাগফিরাতাল লিযুনুবিহি, যে ব্যক্তি কাউকে কোন রোজাদারকে ইফতার করাবে, এই ইফতার করানোটা তার সকল গুনাহ ক্ষমার কারণ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আপনি কাউকে ইফতার করাইছেন, 1 নম্বর পুরস্কার, এই ইফতার করানোটা আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ হওয়ার একটা উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। আপনি যদি কোনো মানুষকে ইফতার করান, রোজাদারকে ইফতার করান, এই ইফতার করানোটাই আপনাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেওয়ার জন্য উসিলা হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। মানে ইফতার করানোটা আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, ওয়া কান লাহুল আজরু মিসলু আজরি আইয়ুনকাদা মিন গায়রি শাই। কোন আল্লাহর বান্দা বান্দি যদি রমজানের রোজাদারকে ইফতার করাই, আমার নবী বলেন আল্লাহ তাআলা 3 নম্বর পুরস্কার দিবে তাকে। ওই রোজাদার সারাদিন রোজা রেখে যে সওয়াব অর্জন করেছে, ইফতার করানো ধারায় আল্লাহ তাআলা আপনার আমল নামায় ঠিক এতটুকু সওয়াব আমাদেরকে দেয়া দিবেন। সুবহানাল্লাহ। এবং যিনি রোজা রেখেছে তার আমল নামা থেকে একটা নেকিও কমানো হবে না। সুবহানাল্লাহ। তাই কাউকে ইফতার করালে কয়টা পুরস্কার? 3টা। 1 নম্বর, আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। 3 নম্বর, ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ইফতার করাবো তো ইনশাআল্লাহ। গরীব মিসকিন অসহায়কে দেখে করাবো তো ইনশাআল্লাহ। বা বিরিয়ানিও খাওয়াইতে পারবো না, তা আমার সামর্থ্য আছে 1 গ্লাস দুধ, 1 গ্লাস শরবত, 1 গ্লাস পানি, আমি কি করব? আমি কি এই সব পাবো না? নবী বিশ্বনবী বলেন, মুসলিম শরীফ হাদিস, ওমান আসকা সাইমান ওমান আসকা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতাল লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহু আকবার। আমার নবী বিশ্বনবী বলেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি কোন রোজাদারকে 1 গ্লাস পানীয় জাতীয় শরবত পান করায়, হতে হোক 1 গ্লাস দুধ, 1 গ্লাস পানি, 1 গ্লাস শরবত, 1 গ্লাস সাদা পানি পান করাইলো রোজাদারকে, আমার নবী বলেন আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে তাকে আমার হাউজে কাউসার থেকে এমন 1 গ্লাস পানি পান করাইবেন, জান্নাতে যাওয়া পর্যন্ত কোনদিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। 1 গ্লাস পানি খাওয়াইলেও আল্লাহ তাআলা কি দিবেন? রাসূলের হাউজে কাউসার থেকে এমন 1 গ্লাস শরবত পান করাবেন, নবীর হাত দিয়ে খাওয়াবে, এমন 1 গ্লাস পানি পান করাবে, জান্নাতে যাওয়া পর্যন্ত পিপাসা আসবে না। সুবহানাল্লাহ। যখন আধার মাথার উপর যাবে সূর্য, তখন কেমন গাম হবে? হাদিসের মধ্যে আসছে, ওই মাথার মগজগুলা বাতের ফেনানে ঠকবক করবে। ওই সময় যদি আপনি আমায় 1 গ্লাস শরবত রাসূল খাওয়ান, যতই আমার মাথার সাথে লাগানো থাক সূর্য, তখনও আমাদের কোনো কিছু হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম, আমাকে সহ সবাইকে মানার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। আর এখানে মাদ্রাসায় গত গত 2 রমজান থেকেও যেভাবে তারাবি হচ্ছে, ইফতার হচ্ছে, আলহামদুলিল্লাহ। ইফতার আগে দোয়া কবুল হয়। রাসূল বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কোনোদিন ফেরত দেন না।
সালাসাতুন লা তুরদ্দু দাওয়াতুন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ কোনদিন ফেরত দেন না। এক নম্বর as-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার ব্যক্তি যতক্ষণ সে ইফতার না করবে, রোজাদার ব্যক্তি ইফতার না করা পর্যন্ত দোয়া কবুল হয়। আমাদের এই মাদ্রাসায় প্রতি রমজানে আলহামদুলিল্লাহ ইফতার আগ পর্যন্ত দোয়া হয়, ছাত্র চোখের পানি ফেলা কান্না করে ইফতার করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করুন, আল্লাহ তাআলা যেন ফয়সালা করে দেন, ইফতার আল্লাহ ব্যবস্থা করেন, তাদেরকে আমরা আল্লাহ রাস্তায় ইনশাআল্লাহ মেহমানদারি করাইতে পারি। আপনারাও যদি কখনো কারো ইফতার করার সুযোগ হয়, সম্ভব হয়, আমরা বলবো না, যদি সুযোগ হয়, সম্ভব হয়, এই সবের ভাগে হতে চান, এই ইফতার ফান্ডে ইনশাআল্লাহ শরীক হবেন, কত ইফতার খাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথা বললাম, আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।